হ্যালো গাইস, আপনার ফেসবুকে পে আউটে ওনার নেম ভুল আছে, পেন কার্ড নাম্বার ভুল আছে, সেখানে ডেট অফ বার্থ ভুল আছে, আপনার 5 মিনিটে আপনি সমাধান করতে পারবেন শুধু এক ক্লিকে। তো লাইভ টু লাইভ আপনাদের দেখাবো কী করে আপনার পে আউট নেম সব কিছু নতুন করে পে আউট বানানো শেখানো হয়, সেটা আমি আপনাদের শেখাবো কী করে বানাইতে হবে। তো বেশি টাইম লাগবে না, সেটা আপনি লাইভ টু লাইভ দেখতে পারবেন। প্রথম থেকে ভিডিওটা দেখবেন, তবে আপনি ব্যাংকের নিউ পে আউট নেম ঠিক করতে পারবেন, নতুন পে আউট বানাইতে পারবেন। বুঝতে পারলেন? তো চলো, আপনি হোম স্ক্রিনে দেখতে পারবেন নতুন করে পে আউট কী করে বানাইতে হয় সেটা আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছি আমার একটা বন্ধুর আইডি, যেখানে আমার পে আউট নেম ঠিক করতে হবে। তার কিন্তু দুটো জিনিস কিন্তু ভুল আছে ভাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে হাফিজুর রহমান রহমান আছে, সেখানে কিন্তু হবে হাফিজুর রহমান। আবার পেন কার্ড নাম্বার বাদে ভোটার নাম্বার দিয়ে দিয়েছে, ভোটার আইডি নাম্বার দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু পেন কার্ড নাম্বার বসবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে পুরো মাথায় আপনারা বুঝতে পারবেন যে কী কী কোথা কী কী হবে। তো চলো আপনারা দেখা যায় কীও সলভ করতে হবে এই জিনিসটা। আপনি ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুকটা ওপেন করবেন, তারপরে নিচে স্ক্রল করবেন, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন, তারপর আপনাকে মনিটাইজেশন অপশান আছে, এই অপশানটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে দেখবেন নেক্সট পে আউট, এই নেক্সট পে আউটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ব্যাঙ্ক সেটআপটা চলে আসবেন। তো এখানে নেক্সট অপশান পে আউট হেল্প, পে আউট হেল্পে আপনাকে ক্লিক করতে হবে। পে আউট হেল্পে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে হবে যে নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন গেট মোড হেল্প, এই গেট মোড হেল্পে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করে দেখবেন, তারপর আপনাদেরকে সো মাচ টপিকে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করার পর আপনার এখানে একটা তারপর নান আউট ডি ওভারের যে অপশানটা আছে, সেই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনি এখানে একটা অপশান পাবেন যে এটা আপনাকে এই অপশানটাকে আপনাকে ফিল আপ করতে হবে, যে আপনাকে ফেসবুক টিম থেকে অফারটা দিচ্ছে। এখানে স্টার্ট বলে একটা আছে, স্টার্ট বলে অপশানটা আছে, স্টার্ট বলে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর নিচে দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন, এখানে স্ক্রল করে নিচে দিকে আপলোডিং আপডেট ইজ ফল্ট, এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে আপনি ক্লিক করার পর এই অপশানটা ক্লিক করে দেবেন। তো এইখানে দেখবেন একটা ফর্ম আসবে, এখানে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, আপনারা যদি স্ক্রিনশট নিতে পারেন নিয়ে নেন এটা, আর যদি এটা যদি নিতে চান তো এটা আমি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো। যদি কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট করে দেবেন যে আপনারা এই ফর্মটা আপনাদেরকে চাই। ফেসবুক টিমকে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফেসবুক টিমকে আপনাকে জানাইতে হবে যে আমার কী কী প্রবলেম হয়েছে, তার নেক্সট অপশান নেক্সট করে দেবেন। তারপর এখানে নেক্সট করার পর আপনার কাছে ফেসবুক একটা নোটিফিকেশন পাঠাবে, সেই নোটিফিকেশানে আপনাকে নিউ পে আউট বানানোর জন্য নোটিফিকেশান পাঠাবে। তো আপনাকে হেল্প সাপোর্টে যেয়ে আপনার হেল্প সাপোর্টের অপশানে যেয়ে ক্লিক করবেন। এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে, এখানে যে সাপোর্ট ইনবক্সটা আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে হবে আমার নোটিফিকেশানটা এসেছে কি নেই। তো আমার নিচে দেখুন আমার নোটিফিকেশানটা চলে এসেছে। 24 ঘন্টা পর আপনার নোটিফিকেশান দিয়ে দিবে ফেসবুক টিম। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস একটাই, তো নোটিফিকেশানটা এখানে বেল আইকনে দেখতে পারবেন যে কোথায় নোটিফিকেশানটা এসছে, আপনি ফেসবুকে দেখতে পারবেন কোথায় নোটিফিকেশান এসছে। তো এখানে ইনস্টল করার পর দেখতে পারবেন আমাকেই এখানে ইনস্টল করার পর দেখবেন এই অপশানটা আমাকে দিয়ে দিয়েছে, এই নোটিফিকেশান অপশানটা আমাকে দিয়ে দিয়েছে, যে নতুন করে ভেরিফাই করাটা অপশান দিয়েছে ব্যাঙ্ক সেট আপ করার জন্য। তো নতুন করে পে আউট জানানো কী করে পে আউট বানাতে পারবেন নিউ করে, সেটা আপনাদেরকে শেখাচ্ছি। তো এখানে দেখেন একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাকে আপনাকে এই লিঙ্কটাকে আপনাকে সেভ করতে হবে, কপি করতে হবে। কপি করার পর এখানে ধরুন আমি কপি করে নিয়েছি এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। ধরুন এটা কপি করে নিলাম। এটা কপি করার পর আপনাকে ব্যাক চলে যাবে ক্রোম ব্রাউজারে। লিঙ্কটা ক্লিক করার পর আপনাকে সার্চ করে নিতে হবে। সার্চ করার পর এখানে দেখাবেন ক্রিয়েট পে আউট অ্যাকাউন্ট চলে এসছে। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে একটা অপশান দেবে, যে অপশানটা আপনার খুব গুরুত্বপূর্ণ অপশান। আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে তুমি যেটা ভুল শোধন হয়েছে, যেখানে শোধন করতে চান এখানে ভুলটা এখন শোধন করতে পারেন। এখানে নিউ ক্রিয়েটার অ্যাকাউন্ট বিজনেস। তো এখানে ক্লিক করার পর আপনার ডিটেলটা এখানে ভরতে হবে। প্রথমে আপনার নেম, তারপরে লাস্ট নেম, এটা আপনাকে ঠিক করতে হবে। তারপর আপনারা ডেট অফ বার্থটা ঠিক করে নেবেন, তারপরে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, কান্ট্রি ইন্ডিয়া করে দেবেন। তারপর নেক্সট আপনার হয়ে যাবে। তারপর আপনার এখানে কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে ইন্ডিয়া।
তারপর নেক্সট নিচে অপশানটা যেটা আছে সেখানে ক্লিক করার পর দেখবেন এখানে ইন্ডিভিজুয়াল যেটা আছে অপর অপশানটা, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। নিচে অপশানটা কোনো ক্লিক করার দরকার নেই, অপর অপশানটা ক্লিক করলেই হবে। তো অপর অপশান ক্লিক করার পর এখানে নিচে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনার প্রথম অপশান এখানে দেখবেন গুরুত্বপূর্ণ জিনিস, প্রথম আপনার নেম, তারপর লাস্ট নেম, এটা ঠিক আছে দেখতে হবে। তারপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিতে পারেন। আপনার ডেট বার্থ ঠিক আছে দেখতে হবে। আপনার বিজনেস অ্যাড্রেস মানে আপনি যেখানে বিলং করেন, যেখানে থাকেন সেখানে অ্যাড্রেসটা দিলেই হবে নিচেতে। তারপর সিটি, তারপর স্টেট, তারপর পিনকোড, তারপর ফোন নম্বর, তারপরে জিমেল, তারপর যেখানে ভোটার কার্ড আইডি যেমন ব্যবহার করে ভোটার কার্ড এখানে চলবে না, এখানে প্যান কার্ড আইডি দিলেই হবে, প্যান কার্ড নাম্বার দিলেই হবে। তো এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে। নিচেকার যে অপশান আছে সেখানে কিছু জিনিস ফিল আপ না করলেই হবে বন্ধুরা। তো বন্ধুরা আমি ফিল আপ করে নিলাম, তো আপনারা ফিল আপ করে নেবেন। তো নিচে এখানে যে অপশানটা আছে এখানে কোনো অপশান দেওয়া উচিত নয়, এখানে দিবেন না, এটা ফাঁকা থাকলে ভালো। তারপর আপনাকে এখানে টিক চিহ্নতে টিক করে দিতে হবে, মার্ক করে দিতে হবে, তারপরে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পর এখানে দেখবে ব্যাঙ্ক ডিটেলস। দেখো বন্ধুরা এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস ব্যাঙ্ক ডিটেলসটা। এখানে অপর আছে ব্যাঙ্ক ডিটেলস, এখানে তার নিচে আছে ওয়াই ট্রান্সফার। তো নিচে যার অপশান আছে এটা অপশানে ক্লিক করলে হবে না। তারপর বাই ট্রান্সফারতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাকে দুটো তথ্য দেখাবে। আপনাকে প্রথমে ওপরে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, হোল্ডার নেম, তারপর আপনার সুইফট কোড। এই সুইফট কোড আপনারা কোথা থেকে পাবেন, কি করে পাবেন, সেটা আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে সেই ব্যাংকে ম্যানেজারকে বলবেন যে আমার সুইফট কোড লাগবে, ওরা সুইফট কোড দিয়ে দেবে। আর ব্যাংকে যদি সুইফট কোড যদি না দেয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আপনার কোন নামে ব্যাংক আছে সেই নামে ব্যাংকে আমি সুইফট কোড বাই করে দেবো অনলাইন থেকে। তারপর নেক্সট অপশান আপনার অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তারপর ফিল আপ করার পর আমি এখানে ফিল আপ করে নিচ্ছি। তো আপনারাও ফিল আপ করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা। এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করা হয়ে গেল। তো আপনাদেরকে আরেকটা নিচে অপশান আছে, যে নিচে অপশান আছে লিঙ্ক পে আউট মেথড, এখানে যে আপনার ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করার পর আপনাদেরকে প্রথম অপশান দিয়ে দেবে। তো এখানে আপনাকে তারপর আপনার এখানে অ্যাড ট্যাগ ইন্সপোর্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যে আপনার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। তো অ্যাড ইনফোতে ক্লিক করার পর নেক্সট অপশান আবার দিয়ে দেবে তোমাদেরকে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে অপশানে কন্টিনিউ হাফিজুল, এখানে যে কন্টিনিউ করে দিতে হবে আপনাদেরকে। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখবেন তো আপনার যে অপশানটা আছে নিচে এই আমাকে জিও যেটা নো আছে, নো অপশান নাই, আপনাকে ক্লিক করতে হবে। এখানে নো অপশান ক্লিক করে দেওয়ার পর তারপর নিচে একটা নো অপশান আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তারপর নেক্সট এটা দুটো দেখে নিতে হবে দুটো ঠিক আছে কি না, তারপরে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনাকে এখানে দেখাবে। তারপর আপনাদেরকে এখানে দেখতে হবে এখানে কোন দেশ থেকে বিলং করেন, সে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এখানে কান্ট্রি ইন্ডিয়া করে নেবেন, যেখানে আমি ইন্ডিয়া থেকে টাকা ট্রান্সফার করতে চাই। তোমাকে এখানে খুঁজে বাই করতে ইন্ডিয়া বাই করে তারপর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে দেখতে হবে এই ডিটেলসটা আপনার সব কিছু ফর্ম ফিল আপ আছে কি নেই, তারপর আপনাকে দেখে নিতে হবে। তারপর নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পর আপনাকে প্রথম আবার যে নেক্সট করতে হবে, আবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনাকে এখানে দেখবেন এখানে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ জিনিস এখানে 0% ট্যাগ ইম্পোর্ট যেটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে দেখতে হবে এখানে ক্লিক করার পর আপনার নেক্সট অপশানে যে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর নিচেতে আপনার দেখতে হবে যে আপনার যে প্রথম থেকে যে সাইনটা করে এসেছেন, যে প্রথম থেকে যে নামটা ফর্মটা ফিল আপ করে এসেছেন সেই নামটা এখানে সই করতে হবে, সাইন করতে হবে। তো এখানে সাইন করে দেওয়ার পর তো দেখুন এখন সাইনটা করলাম, ফুল নেম সাইনটা করতে হবে আপনাকে। এখানে দেখুন হাফিজুল রহমান, তো এখানে হাফিজুল নাম লিখে নিলাম। তো এখানে অপরে টিক চিহ্ন অপশানটা আছে, সে টিক অপশানটা ক্লিক করতে হবে। নিচে যে অপশানটা আছে ডেট অফ বার্থ, এখানে কোনো সেখানে করলে হবে না, টিক অপশানে ক্লিক করার পর নিচে নেক্সট অপশান দেবেন। নেক্সট অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে এখানে একটা ফর্ম দেবে, ফর্মটা সব কিছু ফিল আপ আছে কি নেই আপনাকে একটা ডিটেলস জানাবে ফেসবুক টিম। তো আপনি দেখে নেবেন ফর্মটা সব কিছু ফিল আপ আছে কি নেই। তাই সব ফিল আপ হয়ে গেলে তারপর নিচে যাবেন, নিচে অপশানে যেয়ে দেখবেন তো নিচে যে সাবমিট ফর্মটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে, সেখানে নেক্সট করতে হবে।
নেক্সট করে দেওয়ার পর এখানে দেখবেন সব কিছু ব্যাঙ্ক ডিটেলসটা আপনার ঠিক আছে কি নেই। ঠিক হয়ে গেলে আপনাকে নিচে অপশন যেটা আছেন ডান ডান যে মনটা আছেন সেখানে ডানের অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করে দিলে আপনার সাবমিট ফর্ম আপনার সব কিছু ব্যাঙ্ক ডিটেল ব্যাঙ্ক পে আউট সব কিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পে আউটের নেম ভুল ছিল, সেখানে এখানে দেখতে পাচ্ছেন পে আউটের নেম ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ভোটার নাম্বার দিয়েছিল, সেখানে আমার প্যান কার্ড নাম্বার বসানো দরকার ছিল, সেখানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি। তো নিউ পে আউট আমি বানিয়ে দিচ্ছি। তো ফুল টু লাইভ আপনারা দেখিয়ে দিলাম। তো আপনারা যদি শিখতে চান তাহলে আপনারা যদি এই অপশানে যদি দেখে না পারছেন তাহলে আমার কমেন্ট করবেন, আমি ঠিক করে দেবো। আর যদি আমার ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা তাহলে আমাকে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইবটা করে নেবেন। ওকে, থ্যাংক ইউ।